দীঘায় যারা যান তারা বুঝতে পারবেন। এক আজব মামলার গল্প করব। দীঘাতে ওই জলের ধারে কাঁকড়া, গলদা চিংড়ি, বিভিন্ন রকম মাছ, জ্যান্ত মাছ ওখান থেকে ধরে উনানে করে গরম করে মশলা টশলা দিয়ে বিক্রি করে। এবং চেয়ার পেতে, অর্ধেক হাঁটু জলে চেয়ার পেতে দীঘাতে বিভিন্ন রকম ব্যবসা করে। এবার কেউ পশ্চিমবাংলার কেউ দীঘায় ঘুরতে গেছে, ঘুরতে গিয়ে কাঁকড়া খেয়েছে। কাঁকড়া একেবারে কি বলে, কাঁকড়াতে লবণ তেল দিয়ে সুন্দর করে মশলা মুড়ির মতন করে রেডি করে কাঁকড়া খেয়েছে, মাছ ভাজা খেয়েছে, ডাবের জল খেয়েছে, আরও গ্লাসে বোতলে জল যে পাওয়া যায়। মানে দেখবেন ওখানে একটা সাইড আছে, কি জানো এটাকে, নতুন দীঘার দিকে নাকি রে, এটা ওল্ড শঙ্করপুর দীঘা, না না শঙ্করপুর কেন, উদয়পুর, রাইট। ওই উদয়পুরের দিকে উদয়পুর বিচ বা নতুন দীঘা বিচ, যাই হোক এরকম কিছু একটা হবে। তো ওই জায়গাগুলোতে অর্ধেক হাঁটু জলে, দীঘায় যায়নি এমন কোনো লোক আছে নাকি? যারা গেছে তাদেরকে বলছি, দেখেন ওই দীঘায় গিয়ে অর্ধেক হাঁটু জলে চেয়ার বসিয়ে একেবারে ওই বিদেশিদের ফিলিংস, মাথায় 15 টাকার টুপি পরে, মাথায় 15 টাকার টুপি পরে পায়ের উপর পা দিয়ে একবারে ডাব চুমুক, ছবি সেলফি তোলা, ঘোড়ায় চড়া, বিভিন্ন রকম ব্যাপার স্যাপার আছে। তো এক ভদ্রলোক, মানে চোর লোক, ভদ্রলোক তো নয়, একজন চোর লোক কোনো জায়গা থেকে টাকা চুরি করেছে, ফ্রড করেছে বা কাউকে ফাঁকি দিয়ে টাকা চুরি করে নিয়েছে। ওই টাকা নিয়ে বেটা দীঘা গেছে, দীঘা গিয়ে ওই অর্ধেক হাঁটু জলে চেয়ারে বসে বিভিন্ন রকম কাঁকড়া কুঁকড়ি খেয়েছে, খেয়ে এবার স্ক্যান করে বিল দিয়েছে 10,000 টাকা, 4-5 জন নিয়ে গেছে। তো ওই 10,000 টাকা বিল দেওয়ার কারণে কাঁকড়া যে বিক্রি করে, যে ওই যে ভাজা মাছ বিক্রি করে, গরিব টাইপের মানুষজন ওখানে রাত দিন স্বামী স্ত্রী মিলে হয়তো বিক্রি করছে, ওই গরিব মানুষকে চুরি করা, ফ্রড করা টাকা, যে টাকাটা কাউকে ফাঁকি দিয়ে বা চিট করে বা কাউকে কোনো রকম প্রলোভন দেখে আমি এই টাকাটা এই অ্যাকাউন্টে নিয়েছি, এই ফোনপেতে, এই ফোনপে নিয়ে আমি যখন দীঘা গেলাম ওই কাঁকড়ার দোকানে এরকম স্ক্যান করে টাকাটা দিয়ে দিয়েছি। এইবার যার টাকা চুরি হয়েছে, যার টাকা চুরি হয়ে এই অ্যাকাউন্টে ছিল, সে কিন্তু গুজরাটে মামলা করেছে। গুজরাটে মামলা করেছে যে আমার এরকম টাকা চুরি হয়েছে। পরবর্তীতে পুলিশ ইনকোয়ারি করে দেখছে যে ওই দীঘার কাঁকড়া বেচার দোকানে 10,000 টাকা ঢুকে গেছে। আচ্ছা বলুন, একদিন যারা ব্যবসা করবে না তারা খেতে পায় না, বা বিভিন্ন রকম পরিস্থিতির মানুষ ওখানে ব্যবসা করে, কেউ বেলুন বেচে, কেউ বন্দুকের গুলি ফোটায়, তারপর কেউ চপ ভাজা চা বিক্রি করে, বিভিন্ন রকম ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, অনেকের মধ্যে এগুলো ঠগে মগেও যায়, এরকম ব্যাপারগুলো আছে, সব শুনেছি। তো এইরকম আমি নর্মালি যদি কোনো একটা গরিব মানুষ যে পেটের দায়ে মাছ গরম করে বিক্রি করছে অর্ধেক হাঁটু জলে, সেই মানুষের অ্যাকাউন্টে চুরি করা টাকা স্ক্যান করে যদি দিয়ে দেওয়া যায়, এবং সেই স্ক্যান করা টাকাটা যদি গুজরাটের কোনো একটা প্রত্যন্ত গ্রাম থেকে সেই মামলা হয়, এবং সেই মামলার কারণে এখন ওই দীঘার কাঁকড়া বেচাকে যেতে হবে গুজরাটের সেই প্রত্যন্ত গ্রাম, এবং সেই গ্রামে গিয়ে যে থানায় মামলা হয়েছে সেই থানায় মামলা গিয়ে গলায় গামছা ঘাড়ে করে, হুজুর কেন করেছেন, কি ব্যাপার, কি বৃত্তান্ত, সমস্ত কিছু জেনে, এই যে মামলা বা আইনের বেড়া জালে বা আইনের ঘেরাটোপে পড়ে গেছে, এটাকে কিন্তু সুন্দরভাবে তাকে বেরিয়ে আসতে হবে। আচ্ছা ভাবুন, একটা কাঁকড়া বেচা যদি গুজরাট যায় আসে, এই করে সেই করে, আর একবার গেলেই যে মামলার সমাধান হবে এরকম ব্যাপার নাই, 2-3 বার যেতে হতে পারে। কারণ যে অফিসারের কাছে মামলা আছে তার মেয়ে হয়তো হসপিটালে ভর্তি, তো যার টাকা চুরি হয়েছে সে হয়তো টিউশন পড়তে গেছে অন্য জায়গায়, তো বিভিন্ন রকম সিচুয়েশন হয়। তো নর্মালি 2-3 বার যেতে হয় একটা মামলার জন্য। তো এই গরিব মানুষ কাঁকড়া বেচা দীঘা, সেখান থেকে একটা উকিল নিয়ে কি করে যাবে ভাবতে পারছেন? তো এইরকম বিভিন্ন রকম পরিস্থিতি কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটছে। তাই বারবার দেখুন, আমি এতবার এই ভিডিও সম্পর্কে বলছি, মানে আমার হাত পা ধরা বাকি থাকলো। আর সাধারণ মানুষ বা ইয়াং তরুণ যারা আছে, সামান্য লোভের কারণে এরকম অ্যাকাউন্ট ফ্রড বা ফ্রিজ বা বিভিন্ন রকম মামলা খেয়ে নিচ্ছে, আমার হাত পা ধরাটাই বাকি থাকলো, বাকি সবই বলে দিয়েছি ফেসবুকেই। তো যারা এগুলো করে বা সামান্য লাভের জন্য এগুলো করছে, তাদেরকে বিনম্রভাবে অনুরোধ করছি এগুলো করবেন না। আর নাম্বার 2, যদি কোনো মানুষের, সেটা কাঁকড়া বেচা হোক বা একজন তৃণমূলের নেতা, বিশাল বড় দাপুটে জেলার বস, কোনো একটা জেলার বস,
তার নিজের কোনো মানুষ, একদম নিজের কোনো মানুষ জেলে আছে, 7 দিনের পুলিশ কাস্টাডি নিয়েছিল, এখন জেলে আছে। তৃণমূলের বড় নেতা, একদম জেলার হেড, ওর কোনো আত্মীয় জেলে আছে। তো কাঁকড়া বেচা থেকে শুরু করে তৃণমূল মানে কি সরকারে আছে, ওই সরকারের নেতার আত্মীয়, বুঝতে পারলেন না? এর আগে তৃণমূলের একজন প্রাক্তন তো তৃণমূল, বিজেপি, এই সিপিএম, কংগ্রেস, এটা বলছি না, আমি বোঝাতে চাইছি যে কাঁকড়া বেচা থেকে শুরু করে পাওয়ারফুল ব্যক্তিরাও আইনের আওতায় যখন পড়ে যাচ্ছে, তখন কিন্তু হাতে চল বেটা। তো সচেতন হতে হবে। আর যারা এই সমস্ত মামলাগুলো খেয়ে নিয়েছে অলরেডি কাঁকড়া বেচার মতো, তো যারা খেয়ে নিয়েছে তাদেরকে বলছি ইমিডিয়েট, অতি সত্বর, আজকেই, এক্ষুনি, এই মুহূর্তে যদি সম্ভব হয় তাহলে আজকে এক্ষুনি এই মুহূর্তেই ঠিক করে নেওয়া ভালো। আজকে একটা ফোড়া হয়েছে, এখানে একটু চুন লাগিয়ে দিন, বুঝতে পারলেন না? বিষ ফোড়ার মতো এটা কি ফোড়া উঠেছে এখানে, তো এখানে একটু চুন লাগিয়ে দিলেন পান পাতা দিয়ে, তাহলে ফোড়াটা এখানে বসে যাবে। যদি না ধর কিছু হবে না, আরও নুচে নিলেন, তাহলে এটা ঘা হয়ে, ক্যান্সার হয়ে, একাকার হয়ে বিধি খিচ্চিরি ব্যাপার হয়ে যাবে। আর অথচ এটাকে ঠিক করতে হবে। এরকম বিষয়গুলো আছে আপনাদের সকলকেই। এই যে প্রত্যেকটা রাজ্যের বিভিন্ন জায়গাতে আমাদের উকিলবাবুরা ব্যস্ত, এই যে উকিলবাবু ব্যাগ নিয়ে রেডি, কোথায় যেতে হবে নাকি রে? হ্যাঁ, মানে বাড়ি থেকে ব্যাগ নিয়ে চলে এসছে যে আজকে কোথায় যেতে হবে বা কি করতে হবে, বুঝতে পারলেন না? ওরে বাপ রে, এই যে আর এক উকিলবাবু রেডি কম্পিউটার নিয়ে নাকি রে? হ্যাঁ, কি আছে এটা? স্যার কনজুগাল রাইটস এন্ড নোটিস। ও, কনজুগাল রাইটস মানে স্বামী স্ত্রীর গন্ডগোল। উফ, বাপ রে বাপ, 100টার মধ্যে 90টা স্বামী স্ত্রীর গন্ডগোল। হ্যাঁ, সবাই মেনটেনেন্স খোরপোশের মামলা খেয়ে বসে। এই অ্যাকাউন্ট কি যাকে তাকে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, এই যে কাঁকড়া বেচা এখন কি হবে? মামলা মেটাতে হবে। হ্যাঁ, মামলা কোথা থেকে আসলে দেবে না, আমি যে কাঁকড়া বেচি, আমি এত টাকা নাই, কি করে মিটাবো? মামলা যেখান থেকে নিয়ে আসো। হ্যাঁ, না, আমি গরিব মানুষ, টাকাটা পেয়েছিলাম, খরচ করে দিয়েছি। গরিব মানুষ কোর্ট কি করে যাবে? গরিব মানুষ হ্যাঁ, তো প্রুফ তো আছে, টাকাটা রং টাকা এসছে, সেটা তো রিয়া, তো বোঝাতে হবে তো। গরিব মানুষ তো। ওই যে কোয়েম্বাটুরে যে মামলা করতে গেছিলি, চেন্নাইয়ের কোয়েম্বাটুর, তামিলনাড়ু, ও তো গরিব মানুষ, কি করে মিটাবে? স্যার গরিব মানুষের কথা ওখানে গল্প কেউ শোনে না। হ্যাঁ, আচ্ছা, গরিব মানুষের গল্প তোরাও শুনবি না? তোরাও বদমাশ হয়ে গেলি নাকি? হ্যাঁ, আমাদেরটা হ্যাঁ, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কোর্টকে তো বোঝাতে হবে স্যার যে আমরা শুনি, কিন্তু থানা, কোর্ট, পুলিশ কেউ শুনবে না। কেউ শোনে না। হ্যাঁ, জাজ সাহেবও শোনে না। গরিব তো, তাও শুনবি না? এ কি তোরা নির্দয় হয়ে গেলি কেন বাবা? তো আধার কার্ড তো লেখা নেই। হ্যাঁ, আধার কার্ড তো লেখা নেই গরিব বলে। গরিব বলে লেখা নেই। মহারাষ্ট্রে একটা ক্লায়েন্ট ছিল স্যার, ছাগল বেচে টাকা দিয়েছে। হ্যাঁ, ছাগল বেচে টাকা দিয়েছে। আর তুই একটা ইয়েতে মহারাষ্ট্রের মামলায় গেছিলি, বাইক চালায়, র্যাপিডো র্যাপিডো চালায়, বাইকটাই চলে গেল। কি পুলিশ অফিসার বলছে তোমার ক্লায়েন্টের বয়স কত? আমি বলছি 26 ইয়ার। বলছে 26 ইয়ার্স এর ছেলে গেম খেলবে কেন? ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, মানে গেম খেলেছে, ওর বাইকটা চলে গেল গেমে। হ্যাঁ, একদম একদম। 5 টাকা লাভ নাই, 5 শিকার ছাগলে 1000 টাকার বাগান খেয়ে নিয়েছে, তাই তো? কি হচ্ছে ও? যার টাকা আসে সে আরো গরিব। হ্যাঁ, যার টাকা অ্যাকাউন্টে আসে সে নাকি আরো গরিব। তাই না? হ্যাঁ, আচ্ছা, এরা যে, আচ্ছা, এদের টাকাগুলো চুরি করছে কি? এরা কি দোকান খুলে রাখে নাকি অ্যাকাউন্ট? আমরা তো তালা তুলি মেরে রাখি, আমাদের যা 2-5 টাকা আছে একেবারে 25টা তালা, 72টা লক করে রাখি। লোভটা বেশি না, হ্যাঁ, লোভটা বেশি তো। আজকাল অ্যাকাউন্ট ভাড়া দিচ্ছে, না, অ্যাকাউন্ট ভাড়া দিচ্ছে। আগে জমি জায়গা ভাড়া দিত, এখন অ্যাকাউন্ট ভাড়া দিচ্ছে নাকি? স্যার সেনে বেশি কেস খাচ্ছে। স্যার ভালো মানুষ হয়ে হেল্প করতে গিয়েও ফেসে যাচ্ছিল। হ্যাঁ, ভালো মানুষ হয়ে হেল্প করতে গিয়েও ফেসে যাচ্ছিল। রোহিত, পুনাতে যে গেছিলি, তো পুনাতে কি হয়েছিল রে? হ্যাঁ, রাতে গেলাম, হ্যাঁ, ভিকটিমই মানছে না, হ্যাঁ, ভিকটিমই বলছে মানে যার টাকা চুরি হয়েছে, মানে রিকোয়েস্ট করছি যে গরিব, যে আমি এসছি ওর হয়ে, গরিব মানুষ, খুব ভ্যান চালায়, খেতে পায় না, একবেলা খায় আর এক বেলা খায় না, তখন কি বলছে? ভিকটিম বলছে হবে না, হুম, নেক্সট ডেটে আবার আসো, তখন ভাবনা চিন্তা করবো। ভিকটিমই ডেট দিচ্ছে কোর্টের মতো। হ্যাঁ, মানে যার টাকা চুরি হয়েছে, টাকা ওকে, ওই কি বলছে? বলছে এই ডেটে হবে না, এরপরের ডেটে এসো। আচ্ছা, মানে না বললি না যে গরিব, আমার এলাকার, আমার পরিচিত? আমি তো এরকম হাত পা ধরে নি পুলিশের বলছে টাকা বা গিয়ে কোর্টের গিয়ে, আমি হাত পা ধরে নি কিন্তু। স্যার হ্যাঁ, ইউপিতে জজ সাহেবের টাকা চুরি হয়েছে, হ্যাঁ? তাকে কিভাবে জজ সাহেবের টাকা টেনে নিয়েছে ফ্যান কেনার নাম করে, না এসি, এসি কেনার নাম করে। এসি কেনার নাম করে বলেছে যে হ্যাঁ জজ সাহেব,
हम एसी का दुकान से बोल रहे हैं 35,000 रुपया भेजे এ ভাবছে 40,000 টাকার এসিটা 35,000 টাকা পাচ্ছি দিয়ে দিয়েছে জজ সাহেবেরও টাকা চিট করে নিয়েছে দিদি কি হবে एडवोकेट रोशन आरा बोलिए क्या बात करेगा হ্যাঁ চুরি कर रहा है ना सारा दिन কি দেখছেন বলেন ওই মামলা হ্যাঁ ফ্রড মামলা আচ্ছা। ব্যাংকের ফ্রড মামলা না এইসব গরিব মানুষেরা যে ফেঁসে যাচ্ছে এদেরকে কিভাবে বাঁচাবেন আপনি আমার তো ভাই সবাই ভাই বোনের মতো এটা খুব প্রবলেম বিদেশে খাটতে গেছে স্বামী টাকা পাঠিয়েছে বউর অ্যাকাউন্টে টাকা ঢুকে টাকা বন্ধ হয়ে গেছে এবার খাবি কি আর ওই কি বলে না গরিব মানুষ খাবে কি আর মানে ইয়ে করবে কি মামলা দেখাশোনা করবে কি তাহলে তোরা গরিবের জন্য কোনো কাজ হবে না গরিব বলে স্যার আমরা কাজ করব আচ্ছা যারা ডিপার্টমেন্ট আছে হুম তারা তো কাজ করবো না টাকা ছাড়া अच्छा মানে গরিব বলেও কোনো মাফ নেই লাভ নেই অ্যাকচুয়ালি दीदी गरीब बोल के कोई माफ नहीं मिलेगा কেউ তো মাফ করবে না হ্যাঁ আর উকিলেরও তো পেট আছে না না ওই প্রশাসনের কথা বলছি উকিল আমি যদি মনে করি আমি 2 বিঘা জমি বেচে আমি মামলা করে বেড়াবো ফ্রিতে প্রশাসন তো মাফ করবে না আচ্ছা রামেশ বাবু তুই ফোন ধরছিস অফিসের তো কি ফোনগুলো আসছে সব স্যার এই অ্যাকাউন্ট ফিজ নিয়ে অ্যাকাউন্ট রিলেটিভ আচ্ছা। সবাই বলছে কিভাবে বাঁচবো আর বাঁচতে হলে টাকা পয়সা না দিয়ে জেল খাটতে হবে হ্যাঁ? এছাড়া আর না উপায় জেল নেই। খাটলেও তো হবে না যতক্ষণ না যতদিন না টাকা টাকা- ফেরত দিবে হ্যাঁ, টাকা- আমার বেটি নিয়ে পালিয়ে গেছিস আগে বেটি ফেরত দে তারপর দেখা যাবে কি থেকে কি বাঁচবে অ্যাকাউন্টে টাকা চুরি করে নিয়ে যাবে টাকা আগে দেখ তারপর চুরি কেন করেছিস সেটা বল বেটি নিয়ে পালিয়ে গেছিস আগে বেটি ফেরত দে তারপর দেখা যাবে যে তোর মামলা মোকদ্দমা রেপের মামলা করব না কিডন্যাপিং এর মামলা করব না কি করব ওটা পরের কথা বুঝতে পারলেন না আগে আমার মেয়েকে নিয়ে পালিয়ে যাকে মেয়েটাকে ফেরত দে রে বাবা তারপর কিডন্যাপিং ধর্ষণ হ্যানা ত্যানা ব্যানা সব করব তো ওই রকম গরিব হোক একজন বলছে যে স্যার আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছিল আমি খেয়ে ফেলেছি হজম করে নিয়েছি এখন আমার উপায় কি ভেরি ব্যাড এই যে অনেকে বলছে যে তাহলে কি ফোনপে বা গুগল পে বা ওই পেটিএম চালানো যাবে না কে চালাতে বলেছে তোকে চিঠি দিয়ে সরকার পাঠিয়েছে মোফাক্কেরুল ইসলাম আপনি ফোনপে চালান না হলে আমরা ফকির হয়ে যাচ্ছি মোফাক্কেরুল ইসলাম গুগল পেওয়ালা আমাকে মেসেজ করেছে চিঠি লিখেছে আমি গুগল পে বলছি মোফাক্কেরুল ইসলাম আপনি গুগল পে চালান না হলে আমরা দেশ অচল হয়ে গেছে আজকেই সব দেশ এই থেকে ওই হয়ে যাবে আপনাকে কেউ বলেনি নিজের লাভের জন্য মানুষ তার সুবিধার জন্য ব্যাংকে লাইনে দাঁড়াবে না এই থেকে এই করব ওই থেকে ওই করব তো নিজে সহজ করে নিয়েছেন বিষয়গুলো কেউ আপনাকে বলেনি সরকার এত কিছু ফ্যাসিলিটি করিয়েছে অথচ সরকার আবার মোবাইলে হ্যালো হ্যাঁ কিসি মে প্রতারণা হোগা 1930 মে কল করো এই করো সেই করো এগুলো বলছে বুঝতে পারলেন না তো কেউ যখন করতে বলেনি আপনি যখন লাভ নেবেন তো লসটা কে নেবে আগের যুগে মানে আজ থেকে 4-5 বছর আগে জাল নোটের মামলা হতো জাল নোট 500 টাকার নোট জাল 1000 টাকার নোট জাল জাল ওগুলো উঠে গিয়ে এখন ডিজিটাল ফ্রডের মামলা হয়েছে তো এই মামলাগুলো থেকে বাঁচতে আজকেই এক্ষুনি এই মুহূর্তে অত্যন্ত কড়াভাবে চোখ লাল করে বলছি যে যাদের যাদের মামলা হয়েছে এক্ষুনি সমাধান করতে হবে না হলে পরবর্তীতে এতটা ভারী হয়ে যাবে যে আপনার মতন মানুষের ওর লোড নেওয়া সম্ভব হবে না তাই সকলকেই সুন্দরভাবে ভিডিওটা শেয়ার করা হয়েছে কিনা দেখ সবাই শেয়ার করেছে কিনা দেখ সবাই শেয়ার করেছে কি দেখে নেন তো অ্যাডভোকেট সাইন ঘোট অ্যাডভোকেট রোশনারা দিদি তারপরে অ্যাডভোকেট কি আছে রিয়া পাল অ্যাডভোকেট বানি ইসরায়েল অ্যাডভোকেট মোহাম্মদ শাকিল আনসারি জামাদার না কতটি রে আচ্ছা রামিজ বাবু আছে রোহিত বাবু আছে আমাদের দক্ষিণ দিনাজপুরের রোহিত তপন থেকে রাখি স্কিন তোর নাম হ্যাঁ রাখি কি রাখি সিং বোস মানে নেতাজি সুভাষচন্দ্র বোস আত্মীয় স্বজন নাকি এই হলো ব্যাপার তো যাই হোক রিয়া সবাই শেয়ার করে দিয়েছে যারা যারা দেখছে দেখে নাও তো এই তো শেয়ার করে দিয়েছে নুরুদ্দিন শেয়ার করেছে হাইবুর মোল্লা শেয়ার করে দিয়েছে এমডি আলী ওয়ালাইকুম আসসালাম জাকির হোসেন শেখ জুবাইর চন্দন আমাদের ক্লার্ক বাবু কি বলছে চন্দন সবচেয়ে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাচ্ছে কি হবে বাবা চন্দন
এ, ঠান্ডা তো চলে গেছে, তোকে দেখে তো লোক ভাববে কলকাতা অনেক ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা আছে? না, তাহলে তুই জ্যাকেট সোয়েটার পরে টরে একাকার। সেই সকালবেলা পড়েছি আর হ্যাঁ, চন্দন আমাদের ক্লার্ক বাবু, মোহরি বাবু এতটি সাইন করালে 5 টাকা করে নিবো। হ্যাঁ, দিবি তো? 5 টাকা করে নিবো, এতটি পাতা সাইন করতে পারবো আমি, এখন বাড়ি যাবো, 5 টাকা করে নিবো কি? হ্যাঁ, 5 টাকা করে না নিলে আমি এতটিতে সাইন করবো না। পাঁচটা কি হয়েছে? হ্যাঁ, পাঁচটা কিছু হয় না। গলায় স্ক্যানার ঝুলিয়ে রাখবো, দিবি, আমারও নামে কেস হবে। হ্যাঁ, তোর নাম কি বল? স্যার বরুণ ঘোষ। বরুণ ঘোষ। ঘোষ। তোর দিলীপ ঘোষ কে হলো নাকি রে? না স্যার, ঠিক করে বল। না স্যার, হ্যাঁ, না না বলা যায় না, ঠিক করে বল, দিলীপ ঘোষ কে হলো? না স্যার। বাবা বলা যায় না, বাবা নাড়া যাবে না এইসব লোককে। ঠিক আছে, যাই হোক, সকলে ভালো থাকুন, পরে আবার কথা হবে।